হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 16ই জুলাই, বৃহস্পতিবার। আজকে হচ্ছে রথ। তো এখন বাজে সকাল প্রায় 11টা। এখনও রান্নাবান্না করিনি, রান্নাবান্না হবে। মা এখনও ঠাকুর পুজো দিচ্ছে। তো চলো সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যাবো বড় পিসির বাড়ি, কারণ বড় পিসির বাড়িও রথ হয়, তো রথের নিমন্ত্রণ রয়েছে। সাথে আর একটা পাড়াতেই রয়েছে, পাড়াও ঠিক বলা যাবে না, মানে ওই আত্মীয়তার মধ্যে। তো সেখানেও দুপুরে নিমন্ত্রণ রয়েছে, দেখি কে যায়। এখনও কিছু ডিসাইড হয়নি কে যাবে কি যাবে না। তো যাই হোক, চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। গাছ উচ্ছে হয়েছে, দুটো আছে, আরও ফুল হয়েছে, আরও দুটো একটা একটা করে একদিন মা তুলেছিল। ফ্রেশ হচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে অনেকটাই হলো, প্রায় মনে হয় 6টা মতো। কটা ফুচে গেল, জল এসি জল কি হয়েছে ঢেপি? কি না মা কিছুদিন আগে মামার বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে নমামি আর ছোটো মামি মিলে আবার কচু পাতা পাঠিয়েছে। জানে যেহেতু আমি খেতে ভালোবাসি খুব, তো আমি সেটাই বাছছিলাম। অল্প করেই রান্না করেছি, খুব বেশি একটা রাঁধিনি। আর কোটাটা একটু ঝামেলা, হাতে চুলকানোর থেকেও বেশি হাতে দাগ হয়ে যায়, তো ওই জন্য আমি প্লাস্টিক পরে তাই কাটছিলাম। চিংড়ির বড়া ভাজছি, চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। ওই যে চিংড়ির বড়া, এটা পাপিয়া দিয়ে দিয়েছে। কচু পাতা রান্না করেছি, আর সাথে করেছি বোগো মাছ আলু টমেটো দিয়ে হালকা ঝোল, খুব বেশি ঝোল নয়। একটুখানি ঝোল না রাখলে বাবা মা ওরা খেতে পারবে না, তো ওই জন্য হালকা একটু ঝোল রেখেছি। আর এই মাছটা একটু কষা কষা রাঁধলেই ভালো লাগে। তো বোগো মাছ আমি খাই না, কারণ এক তো একটু কাটা বেশি, আর আমি কাটা বেছে খেতে পারি না অত। আর দ্বিতীয়ত ওই দেখতে অত বড় সাপের মতো আমার একটু ভয় লাগে, ওই জন্য আমি মাছটা খাইও না, পছন্দও করি না। তো আনারস কেটেছি হাফ, আর হাফ ফ্রিজে রেখে দিয়েছি। একদম পাকা মিষ্টি, খেতে খুব ভালো লাগে আমার। আর একটু অল্প বিট নুন ছড়িয়ে দিয়েছি উপর থেকে, খেতে আরও ভালো লাগবে। তো এখন বিকেল 4:30 বাজে। আমি এখন আমাদের বাড়ি যাচ্ছি, কারণ ছুটকি রথ সাজিয়েছে, তো দেখি কেমন সাজিয়েছে তাই। আর দুপুরে নিমন্ত্রণ তো ছিল, কিন্তু যাইনি, মানে যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল 12:30 থেকে, পুরো একদম 2:30 অবধি না। তারপরে সৌরভ খাওয়া দাওয়া করে নিল, সৌরভই যাবে বলেছিল, আমি যাব না। তো তারপরে বৃষ্টি, বাবা লেট করে এসছে 2:30 নাগাদ, তো তারপরে বাবা স্নান টান করে 3টের দিকে গেছে, তখন বৃষ্টিটা থেমে গেছিলো। আর থেমে গিয়ে রোদ উঠেছিল, আর বড় পিসিতে বাড়ি যাওয়া হলো না আজকে। আস্তে আস্তে দেখি
দেখি ঢেপি কে নাম রথ সাজিয়েছিস? এই যে কটা কিনেছে ঢেপি কে নাম রথ সাজিয়েছিস ঢেপি? এই তো সে বড় রথ ছিল না? না এইটাই এটাই? বাহ, ভালোই তো সাজিয়েছে। তা রথ টানবি কোথায়? বল কোথায়? হ্যাঁ, ছাদে। এই রাস্তায় যায়, দেখ বাইরে রোদ। বাহ, এই জায়গাটা তো ভালো করছে ঠাকুরের জন্য, ভালো আছে। রথ টানবি তাই কোন ড্রেস পরে? ড্রেস কই? দাঁড়া, তো জগন্নাথ কই? জগন্নাথটা দেখা যাচ্ছে না তো। ফটো জগন্নাথ চাপা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে এই হ্যাঁ। সাইডে। আমি আসো না। ছাদের কুমড়ো গাছে আবার কুমড়ো ফুল হয়েছে দুটো। বড় পিসি বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়েছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। খিচুড়ি আলুর দম, আমি একটু নিয়েছি খাবো বলে। বাবা গিয়েছিল, বাবা এনেছে এখন। নারকেলটা হেবি মিষ্টি। আগে ট্রাই হোক, তারপর খেতে ভালো হলে আমিও বাড়ি করবো বাড়িতে। কুমড়ো পাতা আর মসুর ডাল দিয়ে বড়া মা বানিয়েছে। পাতা কুমড়ো পাতা খসখসে কোথায় খাস ভালো লাগে না, সেদ্ধ করেছিস করলো খসখসে লাগে। ও পাতাগুলো ভালো লাগে তো। পেঁয়াজ দিচ্ছ? এটা হচ্ছে ইউটিউব ভাইরাল রেসিপি। না, অত না।